বিগত ৩ বছরে দারিদ্র্য বেড়েছে দেশে। প্রতি ৪ জনের একজন এখন গরিব। আরও অনেক মানুষ এমন আর্থিক অবস্থায় রয়েছেন যে অসুস্থতা বা অন্য কোনো সংকটে তারা গরিব হয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছেন। ২০২০ সালে করোনা মহামারীর আগে ৩ দশক ধরে বাংলাদেশে দারিদ্র্যের হার কমছিল, এখন সেটা বাড়ছে। এটা বাংলাদেশের আর্থসামাজিক অগ্রযাত্রা পিছিয়ে যাওয়ার লক্ষণ। দারিদ্র্যের এ হিসাব উঠে এসেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার পিপিআরসির এক গবেষণায়। অর্থ মন্ত্রণালয়ের সহায়তায় করা ইকোনমিক ডায়নামিক্স অ্যান্ড মুভ অ্যাট হাউসহোল্ড লেভেল ইন মিড 2025 শীর্ষক গবেষণায় বলা হয়, গত মে মাসে এসে দেশে দারিদ্র্যের হার দাঁড়িয়েছে প্রায় 28%, যা 2022 সালে সরকারি হিসাবে ছিল 18.7%। পিপিআরসি বলছে, দরিদ্রের বাইরে দেশের 18% পরিবার হঠাৎ দুর্যোগে যে কোনো সময় দারিদ্র্য সীমার নিচে নেমে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। 3 বছরে অতি বা চরম দরিদ্রের হার আরও বেড়েছে। 2022 সালে অতি দারিদ্র্যের হার ছিল 5.6%, যা 2025 সালে দাঁড়িয়েছে 9.35%। রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি মিলনায়তনে সোমবার আনুষ্ঠানিকভাবে গবেষণার ফলাফল প্রকাশ করা হয়। গত মে মাসে দেশের 8,067টি পরিবারের 33,207 জনের মতামতের ভিত্তিতে গবেষণাটি করা হয়। পিপিআরসির গবেষণায় বর্তমান পরিস্থিতির সঙ্গে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বা বিবিএস এর করা 2022 সালের খানা আয় ও ব্যয় জরিপের সঙ্গে তুলনা করা হয়েছে। ওই জরিপ করা হয়েছিল 14,400 পরিবারের ওপর। বিবিএস এর জনশুমারি অনুসারে 2022 সালে দেশের জনসংখ্যা ছিল 16,98,00,000। জনসংখ্যার ওই হিসাব অনুযায়ী দেশে এখন কমপক্ষে 4.5 কোটি মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করছেন। 3 বছরে জনসংখ্যাও বেড়েছে। খাদ্য, বস্ত্র, বাসস্থানের মতো মৌলিক চাহিদা পূরণের ব্যয় ধরে দারিদ্র্য পরিমাপ করে বিবিএস। একজন মানুষ দৈনিক গড়ে 2,122 ক্যালোরি খাদ্যগুণ সম্পন্ন খাবার কিনতে এবং খাদ্য বহির্ভূত খরচ মেটাতে যত টাকা প্রয়োজন হয়, ওই টাকা আয় করতে না পারলেও ওই ব্যক্তিকে দরিদ্র হিসেবে ধরা হয়। অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে মানুষের জীবনযাত্রার খরচ অনেক বেড়েছে। খাবার, চিকিৎসা, বাসা ভাড়া ও শিক্ষা, এমন প্রতিটি খাতেই ব্যয় বেড়েছে। ফলে দরিদ্র থেকে মধ্যবিত্ত পর্যন্ত সবাই আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য রাখতে পারছেন না। পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান অনুষ্ঠানে বলেন, মূলত 3 ধরনের সংকটের প্রভাব বর্তমান দেশে চলমান। এগুলো হলো করোনা মহামারী, উচ্চ মূল্যস্ফীতি ও রাজনৈতিক অর্থনৈতিক অনিশ্চয়তা। সর্বশেষ জুলাই গণঅভ্যুত্থান বিশাল আশা সৃষ্টি করেছে, একই সঙ্গে এক ধরনের অনিশ্চয়তা তৈরি করেছে। কয়েক বছর ধরে একটা ধারাবাহিক সংকটজনক বাস্তবতার মধ্য দিয়ে বাংলাদেশে যাচ্ছে। এর প্রভাব পড়েছে মানুষের আয় ব্যয়, দারিদ্র্য পরিস্থিতি ও অন্যান্য খাতে।